গুড মর্নিং সকলকে, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো জানলা খোলা আজকে, আর কেউ এখনো পর্যন্ত সকালবেলা আসেনি বাড়িতে। আজকেও আসবে, পুচকা আসবে বাড়িতে, আজকে ওর ইনভিটেশন বাড়িতে। তো মামা বাড়ি ভারী মজা, একটা কথাই রয়েছে। তো আজকে আমরা ওই আছে গো, ওর দাদাটা এখন বড় হয়ে গেছে, চাকরি করছে, মানে আসতে চায় না। ও যখন ছোট ছিল, বুবলি, মানে ওর দাদার নাম বুবলি, বুবলিও তখন আসতো ওর মতন মা বাড়িতে ছুটে ছুটে। এখন বড় হয়ে গেছে তো আসতে চায় না। এখন একটা বড় বড় ভাব হয়েছে। এখন না আসতে চাইলে আর কি করবে। ওকেও ইনভাইট করা হয়েছিল যে দুই ভাই খাবি, মামা বাড়িতে আসতেই পারিস। তো বাট বললো না, আসবে না। তো যাই হোক, তো পুচকা কালকে এসেছিলো রাত্রিবেলা। তারপর নিজেই বললো যে আমি আসবো তোমার কালকে। তো আজকেও আসবে ছুটে ছুটে। ও তো তোমরা দেখেইছো যে পিসির সাথে ছুটে ছুটে আসে। আর ছোটোবেলাটাই মা বাড়ির একটা টান থাকে। বড় বড় হয়ে গেলে সবাই একটু অন্যরকম হয়ে যায়। তো সেই সব প্রসঙ্গে আর যাচ্ছি না। তো হাওয়া দিচ্ছে আজকে, আবহাওয়াটা আমাদের এখানে বেশ ভালো। হাওয়া টাওয়া দিচ্ছে, রোদ টোদ, হালকা একটু রোদ উঠেছে, মানে সেরকম তেজ নেই রোদের, জানো তো। আর বা বাবার কোনো ছুটি নেই, জানো তো। আজকেও বেরিয়েছে, কাজে বেরিয়েছে না এমনি বেরিয়েছে। বাবা বাড়িতে থাকার পাবলিক নয়, বাবাকে বেরোতেই হবে। আমার এখনও ওষুধ খেলাম আমি, জাস্ট নাও উঠলাম, 5 মিনিট 10 মিনিট কি 5 মিনিট হয়েছে, তারপরেই ব্লগটা শুরু করলাম। কারণ ছুটির দিন, বুঝতেই পারছো, একটু বেশিক্ষণ ঘুমালাম। এই দুদিন একটু ঘুমানোর সুযোগ পাই, তারপর থেকে তো আওয়াজ যেই কে সেই চলতেই থাকে। তো আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট একটু বিস্কুট আর কেক খেয়ে নেব। বিশেষ ব্রেকফাস্ট আমি আমি ভারী ব্রেকফাস্ট করি না, কোনো কালেই করি না, আজকেও করব না। আর মা এখন রান্না বান্না করছে, চলো গিয়ে দেখি মা কী করছে রান্নায়, মানে রান্নাঘরে কি করছে। চলো যাওয়া যাক। তো এখন কাজকর্ম সেরে সকালের রান্নাঘরে আসলাম। আর পায়েলের বাবা একটু বাজারে গেছে, আজকে রবিবার ছুটির দিন। আজকে বাজার থেকে বিশেষ কিছু আনবে না, কারণ বাজার করতে বারণ করেছি, অল্প বাজার রয়েছে। এই কালকে এসে মামার সাথে এসে ভেন্ডি আরও পেঁপে এইসবে রয়েছে বলে আমি বলেছি থাকবে, এখন আর কালকে হয়ে যাবে, আবার মঙ্গলবারে যা করার করবে। আর আজকে একটু বাজার থেকে আনতে বলেছি, মাংসই আনতে বলেছি। আজকে আমাদের পুচকাকে একটু খেতে বলেছি আর কি। পুচকার সাথে কালকে কথা বলছিলাম, আমি বললাম আমি বললাম যে তুই মামা বাড়িতে আবার কবে আসবি? বললো মামি তুমি আমাকে বললেই যাব। হ্যাঁ তুমি আসো। ও তো সবসময় আমাকে ডাকে, তুমি আসো করতে থাকে। আমি তো যাই, আমি তো যাই, আমি না হ্যাঁ অবশ্যই যাব। তো তুই আয়। বলছে কি খাওয়াবে? আমি বললাম কি খাওয়া, তুই কি খাবি বল, তুই যা খাবি তাই আনা হবে। হ্যাঁ কিন্তু তুই আসিস। ও দাদাকেও বলেছিলাম, ও দাদা আসলে থাকবে না বলে সেই জন্য আর দাদা আসবে না। তো আজকে আর ও না যেন মাঝে মাঝে এরকম ছুটে ছুটে আসে, জানো তো, বেশ ভালো লাগে, আমাদের খুব ভালোবাসে। তো ফুচকার অনারে ওর মামা বাজারে গেছে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। আর ওই যে কালকে তোমাদের বলছিলাম না যে এখান দিয়ে সেই জল পড়ে, পাইলে বাবা দেখি রাত্রিবেলা কি এমসিল লাগালে নাকি জল পড়াটা কমে যায়। তো লাগিয়েছে সকালবেলা। ওটা লাগাতে কি হয়েছে, এই যে মুষলধারে বৃষ্টি হলো এক পশলা,
এই মুষলধারে বৃষ্টিটা এখন মানে জলটা পড়েনি, এই জন্যই আর কি মানে আমি আরও দেখছি জানো। আর আমাদের এদিকটা শুধু এই বাইরেটা আমি শুধু জল কাটাচ্ছি, কারণ ওখানে না আমার মোটরটা রয়েছে। একটা সময় মোটরের খুব প্রয়োজন ছিল, আর আমাদের এখানে না এখন জলের ফোর্সটা খুব বেশি, এখন অতটা লাগে না। তবুও মানে তখন এত জলের ক্রাইসিস ছিল, একটা সময় আমাদের এখানে প্রচুর জলের ক্রাইসিস ছিল। শুধু বাইরে কল ছিল, রাস্তার কল, তার আগে ছিল টিউবওয়েল। হ্যাঁ, তো সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়েছে। তো দেখা যাক। আর এই সুযোগে আমি আবার একটুখানি কেটেছি জানো তো, এই চাটনি করব একটু আম দিয়ে। এই আম কেটেছি, চাটনি মানে কি কি বলো তো, ওই চাটনিটা আজকে ভেবেছি ওই যে যেরকম আমের একদম মাখা মাখা চাটনি করে না আচারের মতো, ওইরকম একটু করে রাখবো। আর একটু আলু কাটবো এখন, দেখি আর কি নিয়ে আসে, আবার যেটা নিয়ে আসবে আবার তার মতো। যাই হোক, কাটাকাটি করে নিয়ে একটু পেঁয়াজ, এগুলো যেগুলো প্রয়োজন লাগবে আর কি। তো পায়েলের বাবা বাজার থেকে একটু মাটন নিয়ে এসছে ফুচকার জন্য আর কি। তো এখন এই ম্যারিনেট করে রেখে দিলাম, তারপর রান্না করব। জিনিসটা আমাদের বাড়িতে বিশেষ হয় না, কিন্তু আজকে হচ্ছে। আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, একদম পাতলা করে করবে। হ্যাঁ, একদম পাতলা করেই হবে। এই যে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, আলু ভেজে রেখে দিয়েছো? হ্যাঁ, কি কি দিয়েছো? আদা, রসুন, জিরে, ধনে, আচ্ছা, আর পেঁয়াজ অল্প দিলাম ভেজে, আর অল্প ম্যারিনেটের সময় দিয়েছি। ফোড়নে এটা- কি দিয়েছো? এটা দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। না, ফোড়নে কি দিয়েছো? ফোড়নে হ্যাঁ, ফোড়নে দিয়েছি ওই যে বললাম, গোটা দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। টমেটো অ্যাড করলো। কটা টমেটো দেবে? আস্তে আস্তে কালারটা ফুটছে মা, সুন্দর কালার আসছে। হ্যাঁ, তো দিয়ে আলুও দিয়ে দিয়েছে। কষা হয়ে গেছে। হ্যাঁ, কতক্ষণ ধরে কষালেন অ্যাপ্রক্সিমেট? অনেকক্ষণ। 15 মিনিট তো বটে। একটা টেস্টের জন্য পাওয়া যাবে তো? একদম।
আর গন্ধ শুকে বাবাও রান্নাঘরে চলে এসছে। এই যে বাবা একটা খেয়েও নিয়েছে। এই বাবা মুখে লেগে রয়েছে, ইস মুখ দেয়নি দেখো। এই যে দেখো আমাদের ফুচকা চলে এসেছে মামার বাড়িতে। এই বাবা, এই বাবা, মামা কি বলেছে জানিস? এ বাবা আমি তো ফুচকার চাল নিইনি। চাল নাই, খাবো না কি বলে খালি মামার বাড়ি আসা, খালি মামার বাড়ি আসা। পড়াশোনা হয়েছে তো? হ্যাঁ। তো আজকে রান্না এখানে ভাত, উচ্ছে ভাতে দিয়েছি আর ভেন্ডি, এখানে টক ডাল বানিয়েছি, এখানে একটু বেগুন ভাজা করেছি, এখানে আমের চাটনি, আর এখানে মাটন, এখানে একটু ফল রেখেছি, এই আম আর শসা, আর এখানে পাঁপড় ভাজা। এই বেগুন ভাজা নেই। এই যে বাবা খেতে বসেছে, আর দেখো বাবা বাচ্চাদের মতো খাচ্ছে। আমি যে বাবারই মেয়ে, একদম বাবার গুণগুলো পেয়েছি। আমারও খেতে খেতে মুখে লেগে যায় বাবালোতে। এই দেখো মুখে লেগে আছে পাঁপড় ভাজা, পাঁপড় ভাজাই লেগে আছে বাবা। এটা কি? এটা বন্ধ। খবর দেখছি। খবর? এই সব গুণগুলো আমি বাবার পেয়েছি। দেখো আমিও গোপাল ভাঁড় দেখি। হ্যাঁ, ওই জন্যই তো বলি বাবার মেয়ে, তাই তো? মার গুণ কিচ্ছু পাইনি। ঠিকই তো। ও পাঁপড় ভাজা না? ও বাবা তো এখন চাটনি খায় না, এখন ভালো ছেলে হয়ে গেছে। ভালো ছেলে হয়ে গেছে বাবা, সাধু পুরুষ। বাবা এখন চাটনি খাওয়া ছেড়ে দিয়েছে, বলেছে আর খাবো না। ওই জন্য পাঁপড় ভাজা তোমার। তো পুজো দেওয়া কমপ্লিট। মোটামুটি ফুল পেয়েছে আজকে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ফুচকাও খেয়ে দিয়ে চলে গেছে। ওর খালি খেলা, ও খেলা খেলা করে মামি আমি খেলতে যাব খেলতে যাব। আবার পিসিও ফোন করছে, খাওয়া হয়েছে ওকে পাঠিয়ে দে, এইসব করলো। তো একটু বসলো, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিল, তো চলে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ব্লগগুলো ভালো লাগছে আমাদের জীবনকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আরেকটা ব্লগ নিয়ে আবার কালকে দেখা হবে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।